Realme Narzo 65G এই ফোনটা ফুল রিভিউ দেবো আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তার আগেই আপনাদের বলে নিতে চাই, এই ফোনটা কিন্তু 8128GB ভেরিয়েন্ট। বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল মানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে আপনার 8128, যেটা 24,000 টাকা বাজেট সেগমেন্টে, এবং 8256GB 27,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। তো এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কেমন হবে এবং এই ফোনটা কি আপনার সকল চাহিদা পূরণ করতে পারতেছে। তো চলুন আজকে আপনাদের সামনে এই ফোনটার রিভিউ দিয়ে জানিয়ে দেবো। তো এই ফোনটার ফার্স্টে আমরা বডি ফ্রেম রেটে যদি দেখি যে এই ফোনটা Realme 11 সিরিজের 11 Pro বা 11 Pro Plus এই ফোনগুলোর মতন সেম ডিজাইন। এখানে কোনো ধরনের কোনো ডিজাইনের চেঞ্জ থাকছে না, তবে এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে থাকছে না, ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে এবং আপনার সাইডে পাঞ্চ হোল থাকছে। এছাড়াও আপনার একটাতে থাকছে লেদার ব্যাক প্যানেল এবং আরেকটাতে থাকছে আপনার যেটা ব্ল্যাক কালার, সেটাতে থাকছে আপনাদের শুধু প্লাস্টিকের ব্যাগ। তো লেদারের ফিনিশ থাকছে একটা, যেটা ইয়েলো কালার, দুইটা কালার ভেরিয়েন্ট আসবে, একটা হচ্ছে আপনার ইয়েলো এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক। তো দুইটা কালার ভেরিয়েন্ট আসবে এবং 7.9 মিলিমিটারের থিকনেসের সাথে এই ফোনটা আসবে, যেটা আপনার থাকছে 182 গ্রাম ওজন এবং কর্নিগলে গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে ফ্রন্টে। তো এত কিছু কীভাবে ম্যানেজ করছে? তো অবশ্যই চমৎকার কোনো ফিচার্স আছে। তো এখানে থাকছে এর ডিসপ্লেতে যেটা সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা স্যামসাংয়ের তৈরি করা ডিসপ্লে, এবং এটা 16M কালারসের একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 65.7% স্ক্রিন টু বডি রেশিওর একটি মানে সিন বেজেল নেই বললে এমন একটি ডিসপ্লে বললেই চলে। কারণ এই বাজেট সেগমেন্টে মানে সিমেট্রিক্যাল একটি বেজেললেসের একটি ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যার সাইজ হচ্ছে একটা আপনার কম্প্যাক্ট সাইজ, যেটা 6.43 ইঞ্চি একটি ডিসপ্লে, যাতে থাকছে আপনার কোনিং গোলে গ্লাস 5 প্রোটেকশন এবং 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 409 ppi ডেনসিটি ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। এছাড়াও আপনার এখানে সিম কার্ড থাকছে আপনাদের, যেটা ডুয়েল সিম কার্ড, এবং আপনার মেমোরি কার্ড যদি আপনারা লাগাতে চান তাহলে কিন্তু আপনারা একটা সিম একটা মেমোরি এবং দুইটা সিম এইভাবে ইউজ করতে পারবেন। তো ডিসপ্লে কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে থাকছে, এই বাজেট সেগমেন্টে বেস্ট ডিসপ্লে বললেই চলে। কারণ এখানে আর একটা আপনার ডাউনগ্রেড পয়েন্ট আছে এই ডিসপ্লেতে, যেটা 120 Hz রিফ্রেশটা কিন্তু আমরা আশা করি। Xiaomi কিন্তু 20,000 টাকা বাজেট সেগমেন্টে আমরা দেখছি যে 120 Hz অ্যামোলেড ডিসপ্লে যেটা দিচ্ছে, যেটা আপনার 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো এটাতে কিন্তু কোনো ধরনের পিক ব্রাইটনেস কতটা রয়েছে সেটা কিন্তু বলা হয়নি, তবে এটা ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে, কালার ক্যালিব্রেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো ঘাটতি নেই, এটা স্যামসাংয়ের তৈরি করা ডিসপ্লে, বেশ ভালো মানের ডিসপ্লে। নির্দ্বিধে আপনার এই ফোনটার ডিসপ্লে পছন্দ হবেই। এছাড়াও আপনার যদি ডিসপ্লেটা আমরা বাদ রাখি তাহলে দেখি যে পারফরমেন্সে আপনার Android 13 এবং Realme UI 4.0 রান করছে, যেটা Realme UI। তো আপনার এখানে অক্সিজেন ওএস, তারপর কালার ওএস, তারপর ভিভোর ফান্টাস ওএস, তারপর Realme UI, অপ্পোর, মানে সকল এই চারটা ইউআই সেম ক্যাটাগরির। এখানে কোনো ধরনের কোনো বাগ ভালো খেতে পারবেন না, যা পাবেন আপনারা ইনস্টল অ্যাপ্লিকেশন সেগুলো আপনারা সহজে আনইনস্টল করে রাখতে পারবেন। তো বেশ ভালো মানের একটা ইউআই, আপনারা এটা জানেন। Realme UI তো আপনারা পছন্দ করেন, তো স্যামসাংয়ের পরে কিন্তু Realme UI আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে থাকছে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Dimensity 6020 প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। আর এই প্রসেসরটা কিন্তু এই বাজেট সেগমেন্টে আমি বলবো এর থেকে ভালো প্রসেসর আছে, তবে ব্যালেন্স প্রসেসর, এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক প্রসেসর। আর এই প্রসেসরটা আপনার যেটা আন্তত বেসফারেন্স স্কোর 3,50,000 প্লাস এর আন্তত বেসফারেন্স স্কোর, যেটা ঠিক আছে আমি বলবো এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন। এবং এটা একটি 5G চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, এবং Mali G57 এবং MC2 এর জিপিইউ এবং 2.2 GHz এর আপনার ক্লক স্পিড, তো যেটা ভালো মানের একটি আপনার প্রসেসর। তো এই বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা যদি আপনার PUBG, ফ্রি ফায়ার, Sport9 গেমগুলো আপনারা রান করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে রান করতে পারবেন। যেমন ফ্রি ফায়ার গেমটা আপনারা খুব স্মুথের সাথে খেলতে পারবেন, এটাতে কোনো ধরনের কোনো ল্যাগিংস দেখা পেয়ে যাবেন না, এবং PUBG গেমটাও খুব ভালোভাবে 60 FPS এর কাছাকাছি খেলতে পারবেন, এবং Sport9 গেমটাও তো আপনারা খুব গ্রাফিক্সের সাথেই খেলতে পারবেন, নো ডাউটের সাথে। তো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো আছে, এবং কল অফ ডিউটিও আপনারা 50 FPS এর ভিতরে রান করা যাচ্ছিল, তো যেটা এবার সেগমেন্টে মেনে নেওয়ার মতন। এছাড়াও আপনার এখানে থাকছে 8GB র্যাম এবং 256GB রোম এবং 128GB রোম, এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো এই দিকটা কিন্তু ভালো থাকছে, এবং মাইক্রো এসডি স্লট থাকছে, যেটা আপনাদের আগেই বলছি। এছাড়া এইখানে যদি দেখেন যে আপনার 128GB ভেরিয়েন্ট, এবং আপনার ভার্চুয়াল র্যাম থাকছে 8GB সাপোর্টেড, এবং 256GB, যেখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8GB। তো র্যাম নিয়ে আপনাদের কোনো টেনশন হবে না, এখানে LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি থাকছে। তো বেশ ভালো মানের আপনারা গেমিং এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবেন, এবং ফোনটা কেমন হবে অবশ্যই আপনাদের লাস্টে জানাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এছাড়াও
ক্যামেরাতে যদি যান তাহলে 64 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর, যেটা f1.8 অ্যাপারচারের একটি সেন্সর, যার সাথে থাকছে আপনার যেটা জাতীয় সেন্সর যেটা ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের, সেটাও থাকছে। তো এই ডেপথ সেন্সরটা বাদ রেখে যদি 64 মেগাপিক্সেলের আপনার মেইন ক্যামেরা যদি দেখেন তো বেশ ভালো, মানে এখানে ছবি আপনারা পেয়ে যাবেন, যেটা সুন্দর সুন্দর ছবি আপনারা এখান থেকে ক্যাপচার করতে পারবেন। এছাড়াও আপনার ফ্রন্টে থাকছে আপনার সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে আপনার 16 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটা এই বাজার সেগমেন্টে মেনে নেওয়ার মতন। এর সেলফি ক্যামেরা ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এর সেলফি ক্যামেরার ভালো আউটডোরে ভালো কন্ডিশনের ছবি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে 1080 fps এবং ফ্রন্ট ক্যামেরায় 1080 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। এবং আপনার কোনো ধরনের EIS OIS এর কোনো ধরনের সাপোর্ট নেই, তবে আপনার এখানে যেটা ক্যামেরাতে ভালো ইমেজ কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এবং যদি দেখেন যে এই বাজেট সেগমেন্টে ক্যামেরা পারফরমেন্স, আমি আপনাদের বলবো যে এখানে ডিসেন্ট কোয়ালিটি ক্যামেরা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সাউন্ড হিসেবে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে, লাউড স্পিকার সেটা সাপোর্ট থাকছে, এবং 3 ইঞ্চি জ্যাকেট সাপোর্ট থাকছে, এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, Wi-Fi 6 এর সাপোর্ট থাকছে, এবং আপনার GPS NFC সাপোর্ট থাকছে না, এবং FM রেডিও সাপোর্ট থাকছে না। এছাড়াও USB Type-C পোর্ট OTG সাপোর্ট থাকছে। এছাড়াও আর ব্লাস্টার সাপোর্ট আপনারা পাচ্ছেন না। এছাড়াও এখানে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এ বাজেট সেগমেন্টে মানে বেস্ট স্টাইলিশ একটি সেন্সর, যেটা বাজেট সেগমেন্টে ঠিকঠাক পারফরমেন্স করছিল। তো এখানে এক্সপোর্টেমোসার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, জাইরোস সেন্সর, সকল ধরনের সেন্সর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটাতে লিথিয়াম পলিমার নন ডিউরেবল একটি 5000 mAh ব্যাটারি থাকছে, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা সময় লাগবে। তো এটা কিন্তু ঠিকঠাক মনে হয়েছে। এছাড়াও আপনার এর কালার হিসাবে থাকছে আপনার মার্স অরেঞ্জ এবং কসমিক ব্ল্যাক, দুটো কালার ব্র্যান্ডে থাকবে। তো এই ফোনটা আমার স্পেসিফিকেশনে খুব ভালো দেখেছি। তো কোন কোন দিক ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল এবং এই ফোনটা কেমন হবে, তো এই ফোনটার আপনাদের বলবো ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেটে দেওয়া উচিত ছিল, এবং আপনার এখানে প্রসেসরে আপনাদের 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করার মতন একটি ভালো প্রসেসর দেওয়া ছিল। তো যে প্রসেসর দিয়েছে এবার দেখতে 5G প্রসেসর মেনে নেওয়ার মতন, প্রসেসরে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। তো এখানে কিন্তু 120 Hz রিফ্রেশ রেটে একটি আপনার ডিসপ্লে আপনার আশা করতাম। এছাড়াও আপনার ক্যামেরাতে এখানে একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যাক সাইডে এটা দেওয়া উচিত ছিল, সেটাও আমরা আশা করি। এছাড়াও যদি দেখেন যে বাদবাকি স্পেসিফিকেশন ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে, বেশ ভালো মানের ফোন। এই দুইটা দিক যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো মানের একটি ফোন চলছে। তো এই ফোনটা কেমন হবে, তো এই ফোনটা এখন একটু ওভার প্রাইস মনে হয়েছে। এই ফোনটার প্রাইসটা কমে প্রায় 20-21 হাজার টাকা, 21,000 টাকার আশাবাড়িতে 8/128 ভেরিয়েন্ট হবে। তো তখন কিন্তু আপনার জন্য ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তো 20-21 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে গেলে ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে, বাজেট ক্লিয়ার ফোন। তো এটা ঠিক বাজেট ক্লিয়ার ফোন হতে পারে, এবং 8/256 ভেরিয়েন্টেরও দাম বেশি, এটা কমে যদি আপনার 25,000 টাকা বাজেট সেগমেন্টে আসে তাহলে কিন্তু বেস্ট প্রাইজের একটি বেস্ট ফোন আপনাদের হয়ে যাবে। তো এই ছিল আমার মতামত। তো এখনও কিছুদিন বাড়ছে, আপনারা এই ফোনটা পারচেস করতে পারেন। এই হচ্ছে আমার মতামত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন ফোনের রিভিউ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।